প্রশ্নে বলা রয়েছে টেন থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। ঠিক আছে, তাহলে আমরা টেন থিটা সমান 1 দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো তাহলে এখন আমরা লিখতে পাচ্ছি এই যে 1 ডান দিকে দেখতে পাচ্ছি আমরা 1, এটা টেনের কত মান। ঠিক আছে, টেনের কত মান এটা 1 হয় না, আমরা বাম দিকে লিখবো টেন থিটা আর টেন 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রির মানটা অলওয়েজ 1 হয়। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি বাম দিকে 10 রয়েছে, ডান দিকে 10, তাহলে উভয় পক্ষে 10 আউট হয়ে যাবে, থিটার মানটা পেয়ে আসবে 45 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। আর আমাদের বলা রয়েছে, এখানে বলা আছে, প্রশ্নে বলা রয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান। তাহলে আমরা থিটার মানটা এখানে পুট করে দেবো, তাহলে আমরা মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে চলো দেখে নাও, সাইন থিটা রয়েছে, থিটার জায়গায় যদি 45 ডিগ্রি বসাই তাহলে সাইন 45 ডিগ্রি চলে আসছে, আর এই চলে আসছে কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি মানে থিটার মানটা আমরা পুট করে দিলাম। ঠিক আছে, এখন সাইন 45 ডিগ্রি এর মানটা হয় 1/√2, 1/√2, আর কস 45 ডিগ্রির মানটাও কিন্তু 1/√2 হয়। এখন আমরা যদি সরলীকরণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে লসাগু করলে পেয়ে যাচ্ছি √2, লসাগু হচ্ছে, আর উপরে চলে আসছে এখানে 1 আর 1। ঠিক আছে, 1 + 1 মানে 2/√2 হচ্ছে, 2/√2। তো এটাই অ্যান্সার হয়ে যেতে পারে, কিন্তু এখানে নিচে হরে রুট পদ রয়েছে, তাহলে হরে রুট রাখা চলবে না, এটা নিয়ম রয়েছে। তাহলে আমরা √2 এই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে দেবো লব আর হরকে, তাহলে উপরে চলে আসছে 2 ইন্টু √2 আর নিচে √2 ইন্টু √2। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাবো উপরে চলে আসছে 2√2 আর নিচে হচ্ছে 2 দিয়ে কাটলে পরে চলে আসছে √2, তাহলে অ্যান্সার হচ্ছে √2। অ্যান্সার আমরা পেয়ে গেলাম √2। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে।